তো গাইস, তো আজকে আমরা দেখব ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করে। তো সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এনপিসিআই যে ওয়েবসাইটটি আছে সেটি সার্চ করব। এনপিসিআই এর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপরে উপরে দেখুন কর্নারে লেফট সাইডে 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করব। এরপর কাস্টমার যে অপশানটি আছে কাস্টমারের অপশানটিতে ক্লিক করব। এরপরে ভারত আধার শেডিং এনাবেল যে অপশানটি রয়েছে সেই অপশানটির মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর দেখুন আমাদের এই ইন্টারফেসটি আসবে। এখানে দেখুন আমরা কিভাবে চেক করব। চেক করার জন্য আমাদেরকে আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশানটি রয়েছে এটার মধ্যে ক্লিক করব। এখানে এন্টার ইওর আধার যে বলা আছে, এখানটা আপনাদের আধার নাম্বারটি এন্টার করতে হবে। তো চলুন আমরা দমাদম করে আমাদের আধার নাম্বারটি এন্টার করে নিই। তো আপনাদের আধার নাম্বারটি এন্টার করা হয়ে গেলে পরে আধার নাম্বারটি যখন এন্টার করা হয়ে যাবে, নিচে দেখুন একটা ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি এখানে টাইপ করবেন। এই ক্যাপচা কোডটি টাইপ করা হয়ে গেলে পরে নিচে দেখুন একটা চেক স্ট্যাটাস বলে লেখা আছে, সেই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ফিল করবেন। ওটিপিটা ফিল করার পর কনফার্ম যে অপশানটি রয়েছে সেই কনফার্মে ক্লিক করবেন। তো দেখুন আমাদের এখানটায় ম্যাপিং স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি, মানে আমাদের ডিবিটি এনেবল আছে। কোন ব্যাংকের সাথে সেটা আপনারা চেক করতে পারবেন। তো দেখুন এখানে ব্যাংক নেম ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আমাদের ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি লিঙ্কটি এনেবল আছে।